গল্পটা সত্যিই খুব অল্প ছিল, হয়তো এক মুঠো সময়ও পাইনি তাকে চেনার জন্য। তবুও অল্প সেই মুহূর্তগুলোই মনে পড়লে আজও বুকের ভেতর ঝড় ওঠে। আমরা কখনো একসাথে চাঁদের আলোয় হাঁটিনি, কখনো কফি শপে বসে ঘন্টার পর ঘন্টা কথা বলিনি, তবুও মনে হয় তার সঙ্গে হাজার বছরের পরিচয়। গল্পটা অল্প হওয়ার কারণ হয়তো সময়, হয়তো পরিস্থিতি, অথবা হয়তো ভাগ্যের এক অদ্ভুত খেলা। আমরা চেয়েছিলাম একে অপরকে ধরে রাখতে, কিন্তু জীবন সবসময় আমাদের ইচ্ছের সাথে মেলে না। ঠিক যেমন হঠাৎ আসা হাওয়া ছুঁয়ে যায় মুখ, কিন্তু থেমে থাকে না এক মুহূর্ত। তবুও অল্প এই গল্পটিতে মনের অগণিত প্রশ্ন জাগায়। যদি একটু বেশি সময় পেতাম, যদি কিছু কথা বলা হতো, যদি একবার চোখের দিকে তাকিয়ে সব বলার সুযোগ মিলত, হয়তো উত্তরগুলো জানাবো না কোনো দিনই। তবে এই অল্প গল্পই শিখিয়ে দিয়েছে ভালোবাসার মান মাপা যায় না সময় দিয়ে। কখনো কয়েকটা মুহূর্ত হয় জীবনের সবচেয়ে বড় স্মৃতি। অল্প সময়ে গল্পগুলো হয়তো হৃদয়ের সবচেয়ে দীর্ঘস্থায়ী হয়, কারণ সেগুলো অসম্পূর্ণ থাকে। আর অসম্পূর্ণ জিনিসের মাঝেই লুকিয়ে থাকে সবচেয়ে গভীর আবেগ। চাওয়া ছিল অনেক বড়, কিন্তু গল্পটা রয়ে গেল অল্পতেই। অথচ সেই অল্পটুকুই আজও সবচেয়ে বেশি মনে পড়ে। আমাদের সবার জীবনে এরকম ছোটোখাটো কিছু মুহূর্ত থাকে, যেগুলো আমাদের কাছে ছোট মুহূর্ত মনে হলেও হয়তো অন্য কারো কাছে এক বিশাল স্মৃতিতে ঘেরা পৃষ্ঠা। এতক্ষণ আমি আপনাদেরকে যে কথাগুলো বলেছিলাম, এটা একটা আপু আমার সাথে শেয়ার করেছিল। আপনারা চাইলে আপনাদের মনের অনুভূতিগুলো আমার সাথে শেয়ার করতে পারেন। আর হ্যাঁ, আমার এই গল্পগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।